ওম ক্রান্তিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তী নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল এই ভিডিও। 12ই মার্চ 2024 মঙ্গলবার, 28শে ফাল্গুন, শুক্লপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে মীন রাশিতেই অবস্থান করছে 8টা 29 রাত্রিবেলা পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী নক্ষত্র দিয়ে 8টা 29 পর্যন্ত চলতে থাকবে, তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো আজকের দিনটা দুটি রাশির প্রভাব এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার আছে। অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। যারা সময় সম্পর্কে বেশি আগ্রহী, পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত আলোচনা করা আছে। এছাড়া বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে পারেন আজকের দিনে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে পিঙ্ক কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। বৃহস্পতিদেব আজকের দিনে আপনার রাশির মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, বেশ ভালো। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খুবই ভালো হতে যাচ্ছে চাকরির জায়গাটা। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ঠিক উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হবে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, রাজনীতির ব্যক্তিত্ব, আপনাদের নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যেমন যোগ আছে, তেমনি আলটপকা কথা বলে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। দ্বাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র চলবে আজকের দিনে এবং রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে। অপ্রয়োজনীয় বিষয়ে রেগে গিয়ে নিজের ক্ষতি করে ফেলবেন, এটা যেন না হয়, একটু খেয়াল রাখবেন। মনটা শান্ত রাখতে হবে, ভালো সঙ্গে মিশতে হবে, ভালো খাবার খেতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে, তবেই কিন্তু ভালো হবে। স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, সতর্কতার দরকার আছে। যে সমস্ত বন্ধুরা প্রেমের মধ্যে আছেন তারা প্রেমের আকাশের বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার যেমন সম্ভাবনা বেশি থাকবে, ব্যয়ের জায়গাটাও একটু চিন্তা করে চলতে হবে আপনাদের। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটাও খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে ভূগর্ভস্থ মেটাল বা গ্লামার ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে, তারা একটু সতর্কতার সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য করেন, প্রফিট গেইন করতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে, নিশ্চিতভাবে শুভ হতে যাচ্ছে। আর্থিক জায়গাটি ডেভেলপ করতে যাচ্ছে আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা, ভালো হতেই যাচ্ছে। কিন্তু বিভিন্ন অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কেন রাহু বুধের কম্বিনেশন ভালো হয় না, সাধারণ একটুখানি চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। আপনার বদরাগী মেজাজ আপনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তবে কিছু প্রাপ্তির আশা করতেই পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত শুভ। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাদের। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ সুবিধা আপনাদের আসতে চলেছে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি কেনার সুযোগ সুবিধা আপনাদের থাকছে আজকের দিনে। তবে স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে আপনাদের মধ্যে বিবাদ বাড়তে পারে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও হতে পারে এবং অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রেও হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের তো একটা যোগ চলছেই। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা
মেরুন কালার ব্যবহার করুন, কালচে মেরুন হলে সব থেকে ভালো হয়, বা গ্রিন কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে, একটু লালচে গ্রিন হলে ভালো হয়। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ নয়, মোটের উপরে ভালো, কিন্তু বিপদ তারা দিয়ে আপনি এগোচ্ছেন আজকের দিনে। শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, মামলা মোকদ্দমা থাকলে একটু বিপত্তি হতে পারে। চাকরির জায়গায় আপনাকে কেউ সহযোগিতা করতে যাবে না, আপনার ক্লায়েন্ট, আপনার যারা সহকর্মী আছে, তবে আপনি চাকরির জায়গাটা কিন্তু ভালো পাচ্ছেন আজকের দিনে। চাকরিতে সাফল্য আছে, কিন্তু ওই শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে, এই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। 11 ভাবদি চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা বেটার হতে চললো। আপনারা ক্রিয়েটিভ জগতের যদি বন্ধু হয়ে থাকেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা প্রোগ্রেস করতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে অর্থের জায়গাটা একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, তবুও বলবো মোটের উপরে ভালো। আয়ের দিকটা খুব খারাপ হবে তা না, সাকসেসের জায়গাটা খারাপ নয়। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, গ্রিড সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। স্বাস্থ্য সমস্যা অনেকটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে অত্যন্ত শুভ, আরও বেশি হতে যাচ্ছে। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে আস্তে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে যেহেতু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবুও বলবো সাকসেস অনেকটা বেশি থাকছে আপনাদের ক্ষেত্রে। যে সমস্ত বন্ধুদের মামলা মোকদ্দমা চলছে, তারা একটু বিব্রত বোধ করবেন হয়তো, আদারওয়াইজ মোটের উপর আজকের দিনটা আপনাদের ভালোর দিকে যাবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, মায়ের এবং বাবার আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। তবে যে কোনো ধরনেরই একটা অবস্টাকেল আপনাকে ঘিরে ধরতে পারে, মেন্টাল স্ট্রেসটা একটু বাড়বে বলে কমবে না, বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, তবেই আপনার ক্ষেত্রে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, চাকরির জায়গাটা অসাধারণ, মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। লালচে সবুজ রং ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, অ্যাভারেজ ফল পাবেন। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি জন্মতারা দিয়ে। স্বভাবতই শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে। চাকরির জায়গাটা চাপের মধ্যে অত্যন্ত বেশি পড়তে যাচ্ছেন, যে কোনো সময় যে কোনো হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে বড় ধরনের বিপত্তির কারণ হতে পারে। চাকরির ক্ষেত্রে চাকরির জায়গাটা তেমন ভালো নেই, আপনার সহকর্মীরা আপনাকে সহযোগিতা করতে যাবে না, বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে। ল্যাগিং করতে পারে, মাথায় রেখে চলবেন। চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে যাচ্ছে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এডুকেশন সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেলেও চাকরির জায়গাটা কিন্তু সুখকর হবে বলে মনে হচ্ছে না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। তবে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু করগতিতে যাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে সাহস আপনার বাড়বে, সাহসের উপর ভর করে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, নিশ্চিতভাবে শুভ, কিন্তু কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে। ষষ্ঠ এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার একটা অজ্ঞাত ভয় কাজ করবে সবসময়। শেয়ার বাজার সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা আপনার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। মনটা অস্থির থাকবে, তাই সতর্কতার দরকার আছে। সন্তানের উপর রাগ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আপনাকে পোহাতে হতে পারে। খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে, নাহলে বিপত্তি হতে পারে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে।
র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তির শিকার হতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার মধ্যে একটা বৈপরীত্য কাজ করবে, মনটা একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে বিপত্তি হতে পারে। অহংকার বোধ আপনার বড় ধরনের পতনের মূল কারণ হতে পারে, বড় ধরনের আঘাতপ্রাপ্ত হতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র বা বিদেশে অবস্থান করছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনার যে সাফল্য, সেই সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে ভীষণ পড়ে যেতে পারেন, বিপত্তি আকার ধারণ করতে পারে, সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। যদিও বা দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে একটু চেপে যদি পড়াশোনা করেন সাফল্য পাবেন, সৌভাগ্য পাবেন, কিন্তু চাকরির জায়গাটা ভাই সতর্কতা ভীষণ 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 দরকার আছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হতে যাচ্ছে, ভীষণ সতর্কতার দরকার আছে। চাকরির ছুটের মতো ব্যাপার সাথে না ঘটে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে আর্থিক দিক থেকে ঘেরা হতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি, চাপের মধ্যেও সাফল্য পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, মন অস্থির থাকবে, সতর্কতার দরকার আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। 2 সংখ্যাটা এবং 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সাদা এবং গোলাপি রং ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, 29 ডট অত্যন্ত ভালো। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে প্রত্যরিতা দিয়ে। সতর্কতা কিছুটা দরকার আছে, নিজের মধ্যে দুঃখের বাতাবরণ সৃষ্টি করতে পারেন, সতর্কতার দরকার আছে। সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে নিজের কাজ করার পরিপ্রেক্ষিতে। আজকের দিনে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে নবম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের খরচ হতে পারে। আধ্যাত্মিক ভ্রমণে হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে কাছের মানুষ তারাই বড় ধরনের বিট্রে করতে পারে, সতর্কতার ভীষণ দরকার আছে, ভীষণ দরকার আছে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, তাই সতর্কতার দরকার আছে। যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে যদি ইন্টারভিউ থাকে, ক্যাম্পাসিং থাকে, আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন, চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি। দাম্পত্য সুখ অত্যন্ত বেশি হতে যাচ্ছে, আপনার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দ্রুত গতিতে চলবে, তবে একটা অজ্ঞাত ভয় আপনার এই ব্যবসা চালানোর ক্ষেত্রে কাজ করবে। একটা চাপার টেনশন এবং উত্তেজনা আর কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নিশ্চিতভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে সমস্ত বন্ধুরা নতুন বিবাহ করছেন তাদের ক্ষেত্রে প্রবলেম। পুরানো বিবাহের ক্ষেত্রে, দীর্ঘদিনের বিবাহের ক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি একটা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, সামান্য হলেও যেটা দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনি হয়তো জয়েন করতে যাচ্ছেন, আমি বলবো একটু এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তার প্রবলেম আছে, তার সঙ্গে সংঘর্ষ আপনার জীবনে প্রবলেম এনে দিতে পারে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে আপনাকে জেরবার হতে হবে, একটু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাবে এবং মানসিক যাতনার শিকার হতে যাচ্ছেন আজকের দিনে। লয়ার আপনার ঠিক মতো কাজ করে দেবে না, তারপরে ভুল ভাল হয়ে যেতে পারে। তাই লয়ার বন্ধুর সঙ্গে একটু ভালো করে কথাবার্তা বলার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে,
চাকরির জায়গাটা অনেকটা চাপ থাকছে, অসহায় অবস্থা যাতে না হয় খেয়াল রাখতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। চাকরির সূত্রে আপনার ভীষণ পরিমাণে ঘোড়দৌড় হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হতে পারে। আর্থিক বৃদ্ধির যোগও যেমন থাকছে, তেমনি ওই শত্রু আপনাকে ঘায়েল করতে পারে চাকরির ক্ষেত্রে। আবার চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সৌভাগ্য আজকের দিনে অতটা না থাকলেও দুর্ভাগ্য যাতে না আসে সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। চোখ কান খোলা রাখুন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তাই যে কোনো রকম ভাবেই একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে এবং শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করা আছেন, ভৌতিক বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন এবং পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। গোয়েন্দা দপ্তর চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, ফায়ার ব্রিগেড এবং যারা ওই সেনাবাহিনীতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এ সমস্ত ক্ষেত্রে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে যদি ব্যবসা বাণিজ্য চালান সেক্ষেত্রে লাভ অধিক হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। অর্থ আজকের দিনে নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে হয়তো আজকের দিনে প্রাপ্তির যোগ হতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, তবে অজ্ঞাত ভয় আপনার কাজ করতে পারে। শত্রু কিন্তু ঘায়েল করার জন্য আপনাকে উঠে পড়ে লাগবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে ভ্রমণ আপনাদের অত্যধিক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চললো, মেন্টাল স্ট্রেসের মধ্যে কাটাতে হতে পারে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, তবে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে আলটাপ্র কথা বলে নিজের ক্ষতি নিজে করতে যাবেন না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনারা 1 সংখ্যাটাই পাচ্ছেন। আজকের দিনে আপনারা পার্পল কালার বা গোল্ডেন কালারটা ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, আজকের দিনে ভালো ফল পাবেন। 29 ডট অক্ষর বলবে অত্যন্ত শুভ। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি খেমতারা দিয়ে, অত্যন্ত ভালো। দাম্পত্য সুখ এবং ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। এবং ভ্রমণ হতে পারে, আপনাদের দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ডিট সাইন হতে যাচ্ছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে সরে আপনাকে পজিটিভ চিন্তা করে এগিয়ে চলতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ, মোটের উপরে শুভ। কিন্তু ঘটনা হচ্ছে চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা আপনার একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে কাজ করতে হতে পারে এবং একটা ভয় ভয় ব্যাপার সবসময় কাজ করবে আপনাদের মধ্যে, সব সময় কাজ করবে। সবসময় মনে হয় দ্বিধা দ্বন্দ্ব আপনাকে কুড়ে কুড়ে খাবে, খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হবে। বিদেশে অবস্থান করলে সতর্কতার দরকার আছে। তবে যে সমস্ত বন্ধুদের বুধদেব এবং চন্দ্রদেব খুব ভালো পজিশনে আছে তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তির যোগ হতে যাচ্ছে, ফাটকায় প্রাপ্তির যোগ হবে। রাহু বুধের এই যে কম্বিনেশন অষ্টম ভাবে ঘায়েল করে দেয় সাধারণত মানুষকে, জড়ত্ব যোগের সৃষ্টি করে। আজকের দিনে যে সাফল্য আপনার হাতের মুঠে আসার কথা, সেই সাফল্যটা যাতে হাতছাড়া না হয়ে যায় খেয়াল রাখবেন। কারণ একটা বড় ধরনের সাফল্য দেখা যাচ্ছে, সেইটার দিকে একটু খেয়াল রেখে চলতে হবে। বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, আজকের দিনে মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, অত্যন্ত শুভ হতে যাচ্ছে বাড়ির পরিবেশ। এবং যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকলেও প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। আপনার জীবনধারার পরিবর্তন করার জন্য একটু চেষ্টা করতে হবে। একটু চাপের মধ্যে যাবেন, কেন অষ্টম ভাব দিয়ে গেলে তো একটু সমস্যা তৈরি করে দেয়। তবুও বলবো একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভাই, ব্যয়টাই আপনাকে ঘায়েল করতে পারে। মামলা মোকদ্দমা থাকলে প্রচুর খরচা হয়ে যেতে পারে, বিশেষ করে জমি বাড়ি
সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমার ক্ষেত্রে বড় ধরনের খরচ খরচা দেখা যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো এবং সাফল্য হয়তো আপনার হাতের মুঠো থেকে চলে যেতে পারে, তাই সেই জায়গাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ভয় ভয় ব্যাপার আপনার কাজ করতে পারে আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপরে শুভ দেখা যাচ্ছে, তবে সেই সাকসেস হয়তো ধরে রাখতে পারবেন না, ব্যয়ের দিকে চলে যেতে পারে। পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তবে অজ্ঞাত ভয় হয়তো কাজ করবে। ভ্রমণের ক্ষেত্রে ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় সঠিকভাবে রাখার দরকার আছে, প্রিজার্ভ করার দরকার আছে বন্ধু। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে যাবে এবং বাড়িতে আছেন বিপদের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য কাম করা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, তবে শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, অনবরত চেষ্টা করে যাবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। যদি আপনি সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, আপনার নাম কামানোর সুযোগ যেমন থাকছে, তেমনি আপনার শত্রু অনেকটা বেড়েই যাবে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। আজকের দিনে অজ্ঞাত ভয় কাজ করবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মামলা মোকদ্দমা থাকলে আপনার বিপত্তির শিকার হতে পারেন, তবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ডাক্তার বন্ধু এবং বিশেষ করে অপারেশন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। হোমিসাইড স্কোয়াড নিয়ে যারা কাজকর্ম করেন বা যারা গোয়েন্দা বিভাগের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে শুভ ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 7। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 29 ডট নিয়ে, অষ্টক বর্গের 29 ডট বিশেষভাবে শুভ। কিন্তু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে জন্মতারা দিয়ে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তিময় একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, ব্যবসা বাণিজ্য ডামাডোল হয়ে যেতে পারে, বড় ধরনের তসরূপ হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন চলছে চলতে দিন, চাপের মধ্যে থাকবেন, ঘুমের ব্যাঘাত হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করে আপনার জীবন হায়রান করে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। ভাষা নিয়ন্ত্রণ করুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে। যোগা প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, এটাই হচ্ছে আপনার আজকের দিনে মূল উপজীব্য হওয়ার দরকার আছে, মাথায় রাখবেন, মাথায় রেখে চলতে হবে। একটু যদি আপনি সতর্কতার সঙ্গে একটু যদি মাথা ঠান্ডা রেখে ব্যবসা বাণিজ্য করেন, কিছুটা লাভ হয়তো আপনি দেখতে পাবেন, কিন্তু সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে অত্যন্ত সে বাতাবরণ সৃষ্টি হতে পারে, ব্যক্তিগত সমস্যার সামনে এসে যেতে পারে, মাথায় রাখতে হবে, মাথায় রেখে চলবেন। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অবশ্যই ঘুমের ব্যাঘাত তো হচ্ছেই, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার শরীর, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফের শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে, সতর্কতা ভীষণ দরকার আছে। আজকের দিনে সাহস হয়তো বাড়বে, আপনার সাহসের উপরে ভর করে আপনি লাভবান হতে যাচ্ছেন। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, প্রেমেতে আপনাদের আউটিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমটা দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ফাটকায় প্রাপ্তির যোগটা আপনাদের দেখা দিলেও আপনাদের ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে, প্রায় অ্যাভারেজ হয়ে আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ থাকছে ভাই, আজকের দিনটা আপনার কাছের লোক ওরা বিট্রে করতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অতটা ভালো পরিবেশ তৈরি হতে যাচ্ছে না, একটুখানি খেয়াল রেখে চলতে হবে, চাপ থাকবে, ভীষণ সমস্যা তৈরি হতে যাচ্ছে চাকরির জায়গাটার ক্ষেত্রে। খুব বেশি সাপোর্টিভ জায়গা নেই আর কি আজকের দিনে চাকরির জায়গাটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, সতর্কতার দরকার। মেডিকেল রিলেটেড কাজকর্ম বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন।
আজকের দিনে প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, খরচ খরচা হতে যাচ্ছে। ফাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে তেমনি ভাবে খরচ খরচের পরিমাণও বৃদ্ধি পেতে পারে, মাথায় রেখে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা ডামাডোল থাকবে। আজকের দিনে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতা বিশেষভাবে দরকার আছে আপনাদের। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো রকম ভাবেই, তাতে প্রবলেম সৃষ্টি হতে পারে। ভ্রমণ হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে বটে, কিন্তু আবার ডিট সাইন হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। তো কোনো রকম ডিট সাইন করার আগে আপনি 10বার কাগজপত্র দেখুন, লিগাল ব্যাপারগুলো একটু দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, কারণ খুব একটা পজিটিভ জায়গা নেই, কিন্তু হওয়ার ডিট সাইন হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে বন্ধু, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা নিজেই নিজের ভুল ভাল করে সম্পর্কের অবনতি করে ফেলতে পারেন, ইগোইস্টিক প্রবলেম কাজ করতে পারে। আজকের দিনে একে অপরকে দোষারোপ করে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমে প্রাপ্তির যোগ থাকছে। প্রেমেতে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ফাটকায় প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো, কিন্তু ব্যয়টাও কন্ট্রোল করতে হবে। ব্যয়ের জায়গাটা অনেকটা ডেভেলপ করে গেছে। ব্যবসার ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা হলে ব্যয়ের পরিমাণ, আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। তবে বৈদেশিক ইনভেস্টমেন্ট থেকে কিছুটা প্রাপ্তি বা অনেক দিন আগে আপনি ইনভেস্ট করে গেছেন, সেখান থেকে কিছুটা প্রাপ্তির সুযোগ হয়তো হতে পারে। একটা অজ্ঞাত ভয় আপনাদের মধ্যে সবসময় কাজ করবে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন বা অর্চাইড কালারটা ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। আর আজকের দিনে আপনি এগুচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তাড়া দিয়ে। তো সতর্কতা কিছুটা দরকার আছে, সেটা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। একটা অজ্ঞাত ভয় কাজ করবে আপনার মধ্যে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে সাফল্য যেমন আছে তেমনি একটা খুনসুটি দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ফাটকায় প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, আবার ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, উভয়ই দেখা যাচ্ছে। মানে আয় হলো সঙ্গে সঙ্গে ব্যয় হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে আপনার ষষ্ঠ ভাব দিয়ে এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। আপনার বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকুন। ক্যাম্পাসিং থাকলে খুব ভালো করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন। চাকরি বাকরি হাতছাড়া যাতে না হয়ে যায় খেয়াল রেখে চলতে হবে। বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন বন্ধু। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। মায়ের আশীর্বাদ লাভ হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু পিতার শরীর স্বাস্থ্য বিশেষ করে একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, টিউশন করে উপার্জন করেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট ইত্যাদির সঙ্গে কাজের রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। শত্রু হয়তো ঘায়েল করার চেষ্টা করবে, আপনার ইনক্রিমেন্টের ব্যাপারগুলো আসতে পারে হয়তো, কিন্তু আপনার মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, সাফল্য পেতে যাচ্ছেন। মানসিক চাপ অনেকটা কমে যেতে পারে, তবুও বলবো চাপটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে। নতুন কর্মসংস্থানের সুযোগ থাকবে আজকের দিনে। সন্ধ্যার পরে ভালো খবর পেতে পারেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে চাপ থাকলেও প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যদি আজকের দিনে রেজাল্ট হয়, পরীক্ষার্থীদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। একাদশ ভাব দশম ভাব অনেকটা পাওয়ারফুল দিয়ে দিয়েছে, ভালো হতে যাচ্ছে। ফাটকায় খেলতে পারেন আজকের দিনে। দেখুন আয় এবং ব্যয় সমানতুল্য দেখাচ্ছে বটে, কিন্তু অন্যান্য ঘরগুলো তো আপনাকে সাপোর্ট দিচ্ছে। আমার মনে হয় কিছুটা সঞ্চয়ের দিকে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তবে শত্রুকে চোখে চোখে রাখুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে,
চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। বাড়িটাকে কন্ট্রোল করুন, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল দিয়ে যাবে। ভ্রমণ আজকের দিনে হতে পারে, ভ্রমণে প্রাপ্তিযোগ হতে পারে। রিট সাইড থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, শত্রু আজকের দিনে ঘায়ল করার জন্য আপনাকে চেষ্টা করবে। চাকরির জায়গাটা অসাধারণ, বাড়ির পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা রেড কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গীয় অত্যন্ত শুভ 32 ডট। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, অত্যন্ত শুভ। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার মতো শুভ যোগ আছে আজকের দিনে। চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে। চাকরিতে আপনি প্রাপ্তির যোগ পাচ্ছেন। নতুন কোনো জায়গায় চাকরি বাকরির চেষ্টা করছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন, আজকের দিনে নতুন সুযোগ আসতে পারে, ভালো খবর পেতে পারেন আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। প্রেম সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। ফাটকায় খেলাধুলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ আপনার বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। যদিও বা ব্যয়ের জায়গাটা অতটা ডেভেলপ করেনি, কিন্তু প্রাপ্তি হয়তো হতে পারে, কিন্তু সতর্কতার সঙ্গে এগোতে হবে। পঞ্চম ভাব অতটা অ্যাক্টিভ নেই। সন্তান সুখের জায়গাটা ডেভেলপ করার জন্য একটু চেষ্টা করতে হবে। দেখুন, অজ্ঞাত ভয় একটা কাজ করবে, আর পুরানো কোনো সম্পর্ক আজকের দিনে রিভিল হয়ে গিয়ে আপনার সংসারে অশান্তি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। বা পুরানো প্রেম আজকের দিনে আবার নতুন প্রেম করেছেন, পুরানো প্রেম সামনে এসে গিয়ে আপনার মনটা বিগড়ে দিল, এরকম ধরনের ব্যাপার স্যাপার ঘটতে পারে, খেয়াল রেখে চলতে হবে, সতর্কতার দরকার আছে। সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, তাতে ভীষণ বাজে অবস্থা হতে পারে। আপনার ইচ্ছা শক্তি অন্যের উপরে প্রয়োগ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। নিজের ইচ্ছা শক্তি নিজের উপরে প্রয়োগ করে উদ্ভাবনী ক্ষমতা বাড়াবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে পিতার সঙ্গে আলাপ আলোচনা সারলে আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো নিশুন চিন্তা ভাবনা আপনি নিয়ে আসতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটার উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শত্রুকে চোখে চোখে রাখতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে, তবুও বলবো সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে গেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টায় আপনি সাফল্যের জয়গান গাইছেন। আপনার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। পুরানো রোগ না থাকলে সেখান থেকে বেরোবার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে। শত্রুকে চোখে চোখে রাখুন। যে সমস্ত বন্ধুদের মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে একটু ব্যয়ের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা আছে, তবে আলটিমেটলি আপনি কিন্তু গেইন করতে যাচ্ছেন। যারা জনগণের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, পেটের গন্ডগোল হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণ অযথা হতে পারে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, সতর্কতার দরকার আছে। যাদের ইন্টারভিউ আছে তাদেরকে বলবো অতি সতর্কতার সঙ্গে আপনি এগোবার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। চাকরির ইন্টারভিউ থাকলে অধিক সতর্কতার সঙ্গে চলুন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা যতই চাপ আসুক সেখান থেকে উঠে যাবেন। অধিক পরিশ্রম হয়তো আপনি করবেন, কিন্তু সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনে। সাকসেসের জায়গাটা ভালো। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল থাকছে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, বিপত্তি হতে পারে। নিজের শরীর স্বাস্থ্য, আপনার প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। ফাটকার প্রাপ্তির যোগ যেমন দেখাচ্ছে, অবৈধ উপায়ে কাজ অর্থ উপার্জনের জায়গাটা যেমন দেখাচ্ছে, তেমনি হবে হুশ করে যাতে টাকা না বেরিয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। যে সমস্ত বন্ধুদের বুধ, রাহু এবং চন্দ্র ভালো আছে, নাটাল ছকে আজকের দিনে 56 ফুটে অর্থ পাবেন ফাটকার থেকে।
শেয়ার মার্কেট থেকে নিশ্চিতভাবেই। কিন্তু যাদের খারাপ আছে, বুধ এবং রাহুর অবস্থান আজকের দিনে ভালো না, জড়ত্ব যোগের মধ্যে আছে। আপনি দেখবেন আপনার বড় ধরনের সাফল্য হাতের মুঠোর কাছ থেকে বেরিয়ে যেতে পারে। তাই সেইটাকে যদি আপনার গ্রহণ করতে হবে, তো আপনাকে মনটাকে স্থির রেখে একদম যোগা প্রাণায়াম করে নিজের বডিটাকে ব্যালেন্স করে নিন, মনটাকে ব্যালেন্স করে নিন, এবং সুযোগ আসলে যেন সেই সুযোগটা হাতছাড়া না হয় সেদিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করুন। আধ্যাত্মবাদ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, আশাতীত সাফল্য পাবেন। মহাকাশ বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 33 ডট দিয়ে করছেন, অষ্টম অত্যন্ত শুভ। 33 ডট মানে বিশাল ভালো। আজকের দিনে আপনি এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে, অত্যন্ত শুভ। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো। আপনার চন্দ্র কিন্তু চতুর্থ ভাব দিয়ে এগোচ্ছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। আপনি যেরকম পরিশ্রমই করুন না কেন, আপনি অবিলম্বে তার শুভ ফলগুলো পেতে যাচ্ছেন। নতুন মানসিক সম্পর্ক শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের থেকে পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে আয়ের উৎস বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। নতুন ডেট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছেন। পরিকল্পনা আপনার বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাকরির জায়গাটা অসাধারণ হবে। আজকের দিনে চাকরির জায়গাটার কথা হবে না, ভীষণ ভালো হতে যাচ্ছে। কিন্তু কিন্তু ঘটনাচক্রে বুধ এবং রাহুর সম্পর্ক ভালো হবে না চন্দ্রের সঙ্গে চতুর্থ ভাবেতে। তো একটা কি হয়, আপনার মধ্যে ভয় ভয় ব্যাপার সবসময় কাজ করবে, মেন্টাল স্ট্রেস বাড়তে থাকবে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, বাড়িতে অসন্তোষের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্রাকেলগুলো আপনাকে মেনে নিতে হবে। সন্তানের সঙ্গে সম্পর্ক যাতে না খারাপ হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আপনি লেখাপড়া করছেন, খুব সাবধানে, খুব বেশি করে সময় দিয়ে লেখাপড়া করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। মাথায় রাখবেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে মনে হচ্ছে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান বন্ধু। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ভ্রমণের থেকে প্রাপ্তিযোগ বা ডিসাইন থেকে প্রাপ্তিযোগ আছে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। জড়ত্ব দোষে পড়ে যাচ্ছেন আপনারা, ঠিক আছে, একটু দেখে চালালে আপনাদের ক্ষেত্রে ভালোই হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকছে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ফাটকার প্রাপ্তির যোগ থাকলেও আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। আয়টা অনেকটা হতে যাচ্ছে, কিন্তু ব্যয়ের পরিমাণও সেই সমতুল্য হতে যাচ্ছে, সামান্য কিছু প্রাপ্তিযোগ হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, যন্ত্রপাতি ভাড়া, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া ইত্যাদি নিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। একটা অজ্ঞাত ভয় আপনাদের কাজ করতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু অজ্ঞাত ভয় একটা কাজ করবে, একটা তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, আজকের দিনে খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। তবে আর্থিকভাবে যে ডেভেলপ হবে, সেই ডেভেলপমেন্টের সাথে সাথে ব্যয়ের জায়গাটাও অনেকটা ডেভেলপ হয়ে গেছে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আজকের দিনটা ভালো, তবে বাড়ির পরিবেশ অতটা ডেভেলপ করবে না। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। আর রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। প্রেমেতে অবস্ট্রাকেলগুলো ফেস করতে হতে পারে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, তেমনিভাবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। বিদেশে অবস্থান করছেন, ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে
ব্রাউন কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে করছে, নষ্ট করে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। মঙ্গল আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না আজকের দিনে, বরঞ্চ অনেকটা বেটার ফল করে দিয়ে যাবে আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ততা দিয়ে আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, শত্রু নাশ হতে যাচ্ছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ এবং ডাক্তারি বিভাগ এবং গোয়েন্দা এবং যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ একটু সৃষ্টি হলেও হতে পারে। আজকের দিনে চন্দ্র তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে ক্যাম্পাসিং থাকলে আপনাদের ক্ষেত্রে হাতের মুঠোয় সুযোগ এসে যাতে হাতছাড়া না হয়ে যায়, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো আজকের দিনে, মাথায় রাখবেন। কেন দিনটা উপভোগ্য হতে যাচ্ছে, কিন্তু ভালো সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় তো সমস্যাই হয়ে গেল, তাই না? প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপ থাকছে আজকের দিনে, অধিক প্রেশার আসবে আজকের দিনটা। কিছুটা একটা আত্মসম্মান বোধে আঘাত হয়তো এসে যেতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে আজকের দিনে। তরুণ যারা আছেন, কর্মপ্রার্থী বন্ধু, আপনাদের ক্ষেত্রে বলবো, আবারও বলছি, ভালো সুযোগ হাতছাড়া না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। তাই কর্মজীবন সম্পর্কে আপনাকে গুরুত্ব দিয়ে আজকের দিনে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভালো করে প্রিপারেশন নিয়ে আপনি ইন্টারভিউয়ে যান, তাহলে সাকসেস আছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের শ্বশুর বাড়িতে কোনো যৌতুক এই ধরনের কিছু প্রাপ্তির সুযোগ থাকছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য আপনাদের ভালো চলবে, মোটের উপরে শুভ। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, শত্রুকে একটু চোখে চোখে রাখুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে যাচ্ছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, কিছুটা বেটার ফল পাবেন, লাভদায়ক হতে যাচ্ছে। তবে যা কিছুই হবে সব অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে। সাফল্য হয়তো আপনার যতটুকু পাওনার দরকার, সেই সাফল্য হয়তো অতটা হতে নাও পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে থাকবে। যারা ডাক্তার বন্ধু আছেন বা যারা হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সাফল্য আছে, যেমন ব্যয়ও আছে। একটু ব্যয়টাকে কন্ট্রোল করতে পারলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আর কি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7। আজকের দিনে লাইট ব্লু কালার ব্যবহার করতে পারেন, পার্পল কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 31 ডট নিয়ে করছেন, অষ্টগ্রহে 31 ডট বেশ ভালো। শুক্র, শনি এবং রবির অবস্থান থাকছে। এই তিনজনের একত্রে অবস্থান সাধারণত ভালো হয় না। তো আজকের দিনে শুক্র আপনার বিপদের মধ্যে ফেলার জন্য চেষ্টা করবে, কিছুটা চাপের মধ্যে ফেলার চেষ্টা করবে, বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন, বিদেশে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে। রবিদেব অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে। শনিদেব তার নিজের ঘরে বসে কোনো ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে, বেশ ভালো তারা। আর শনিদেব আপনার নিজের ঘরেতেই বসে আছে, বেশ ভালো। তাহলে কি কি সুযোগ আসতে পারে? যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পরিষেবামূলক মানে যে এই আপনার ডাক্তারখানা, নার্সিং হোম, হসপিটাল, এই সমস্ত রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পরিষেবামূলক কাজ। আর ঘটনাক্রমে চাকরির জায়গাটা আপনার ভালো ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে। বিদেশে চাকরি বাকরি পাওয়ার সুযোগও থাকবে। আর মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মে
বা এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি ইন্টারভিউ দিয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে কিছু অনিয়ম হতে পারে, তো সেক্ষেত্রে একটু দেখে চলুন, কেন অযাচিত কারোর উপরে মন্তব্য করে আর আপনি বড় ধরনের ফেসে গেলেন চাকরির জায়গাটা, সেটা খেয়াল রাখবেন, কারণ চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। শত্রুরা কি করবে, আপনার উন্নতিতে শত্রুরা একটুখানি আপনাকে ব্যাকপুল করার চেষ্টা করবে আর কি। পেটে গ্যাস অম্বল হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখুন। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কোনো আপনার সময় নষ্ট করতে যাবেন না, নিজের ক্ষতি করতে যাবেন না, মাথায় রাখবেন। খাবারের জায়গাটা খেয়াল রাখতে হবে ভাই, আজকের দিনে খাবারটা খুব একটা ভালো বুঝছি না। সন্তানের অবস্থা খুব খারাপ আছে, সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখার দরকার আছে। আপনার প্রেম বিগড়ে যেতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমেতে অবস্টাকেলগুলো অনেকটা বেশি দেখা যাচ্ছে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, ধরা পড়ে গিয়ে মানহানির ব্যাপারটা থেকে যাবে, তাই সতর্কতার দরকার আছে। পাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে তেমনি ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, সতর্কতার দরকার আছে, বরঞ্চ ব্যয়টা বেশি হয়ে যাবে আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো হলেও ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্রাইসিসের মধ্যে যাতে না পড়তে হয় খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, অযথা ভ্রমণ হতে পারে, বিদেশ ভ্রমণের মতো ব্যাপার স্যাপার ঘটতে পারে আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, অজ্ঞাত ভয় কাজ করবে, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্যের দিকে ভীষণভাবে খেয়াল রাখুন। চাকরিতে শত্রুতা বৃদ্ধি হবে, তবে চাকরিতে আপনি লাভ ওঠানোরই সুযোগ পাবেন বেশি। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণে প্রাপ্তিযোগ হতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তুখর গতিতে চলবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, ব্যয়ের পরিমাণটা বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 3। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন, পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। চন্দ্র, রাহু এবং বুধের যে অবস্থান, এই অবস্থান ভালো হয় না। বুধ রাহুর এই অবস্থান জড়ত্ব যোগের সৃষ্টি করে। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই স্বভাবতই আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বাস্তু, ভূমি, বাড়ি, গাড়ি এই সমস্ত নিয়ে কোনো জটিল আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য সুখের জায়গাটা খুব যে খারাপ হতে যাচ্ছে তা নয়, একটু চাপের মধ্যে দিয়ে ভালো হবে দাম্পত্যের ক্ষেত্রটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাকে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, কিন্তু সবকিছুই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, কেন সন্তানকে উল্টো সিধা কথা বলে সম্পর্কের অবনতি করতে যাবেন না। পাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে, তবে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। ব্যয়টা যতটা হবে তার চেয়ে বরঞ্চ সঞ্চয় বেশি হবে ফাটকা থেকে। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য আপনাকে চেষ্টা করবে, তাই খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, যাদের পুরানো রোগ আছে তাদের এই রোগ বৃদ্ধির ব্যাপারটা থেকে যাচ্ছে আজকের দিনে, মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ কাজের জন্য কিছু ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। তবে কর্মক্ষেত্রে আপনার আজকের দিনটা লাভ ওঠানোর সুযোগটা সব থেকে বেশি থাকছে, নাম বাড়তে চলেছে, ভালো হবে, সৌভাগ্যের যোগ থাকছে, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে আপনার শরীরটা আজকের দিনে না আপনাকে সাথ দেবে না, হয়তো স্বাস্থ্যের প্রতি অসতর্কতা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। জ্বর, সর্দি, কাশি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ, আপনার পুরানো রোগ থাকলেও সেগুলো একটু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। তাই শরীর যদি খারাপ, শরীর হচ্ছে মন্দির, সেই মন্দির যদি ভগ্ন দশা হয়ে থাকে, সেই মন্দিরে কেউ পুজো করতে আসে কি? আসে না। অন্যান্য গ্রহগণও তখন কাজ করতে, ম্যালিফিক কাজ করতে শুরু করে। তাই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ড্যামেজ কন্ট্রোল করার জন্য আপনার যোগা প্রাণায়ামটা মাস্ট। মীন রাশির বন্ধুদের তো মাস্ট। মীন রাশি, ধনু রাশি আপনাদের তো ভীষণভাবে যোগা প্রাণায়াম করতে হবে। সমস্ত রাশির বন্ধুদের যোগা প্রাণায়ামটা ভীষণ দরকার, কেন দেখুন এটাই হচ্ছে মেডিসিন। মানুষের শরীরের মেডিসিন হচ্ছে যোগা এবং প্রাণায়াম। সেটা যদি সবাই ঠিকঠাক মতো করতে পারে না, মেডিসিন লাগবেই না। বড় বড় সমস্যা থেকে আপনারা নিজেরাই উঠে যাবেন, তখন কোনো রেমেডির দরকার পড়ে না।
যাই হোক, চলুন নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি বলছে দেখা যায়। আর্থিক ক্রাইসিসের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে। তবে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। একটা ঘুমের ব্যাঘাত হতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। আলটাপটা ভাষা বলে দিয়ে সম্পর্কের অবনতি করতে যাবেন না, মাথায় রাখবেন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খরচ খরচা বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, খরচ খরচা অনেকটা বৃদ্ধি হতে পারে। পাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে, তেমনি ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করলে একটু সতর্ক থাকবেন ভাই, এখানে একটু ডিস্টার্ব আছে দেখতে পাচ্ছি। কিন্তু মেডিকেল সেক্টর বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মবাদীর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ডেভেলপ করতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, ভীষণভাবে খেয়াল রাখুন। বাড়ির পরিবেশটাকে সম্পর্কে ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো। আজকের দিনে চাকরির জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।